সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। আন তুমিনা বিল্লাহি, যে সে আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক করে ফিতনার জামানায়, এই ফিতনার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে আজকে এই জান্নাতের বাগানে আসা এবং বসা তৌফিক দান করেছেন এবং কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনা তৌফিক যে মালিক আমাদেরকে দান করেছেন, সেই মালিকের প্রতি সকলেই অন্তরে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর দিয়ে সকলে আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সুস্থ রাখা মালিককে, আওয়াজ দেন, সুস্থ রাখা মালিককে, হায়াতের মালিককে। আমরা যেখানে এসেছি এটা কি আমরা আমাদের ইচ্ছায় এসেছি নাকি আল্লাহর ইচ্ছায় এসেছি? এখানে আমরা আমাদের ইচ্ছায় আসতে পারি নাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এনেছেন বিধায় আমরা এখানে আসতে পেরেছি। অন্যথায় রাস্তাঘাটে, অফিস আদালতে, দোকান পাটে, বাসাতে কত মানুষ আছে যারা অনর্থক কাজের ভিতরে লিপ্ত রয়েছে, কিন্তু তারা এই অনর্থক কাজ থেকে ফারেক হয়ে রাসূলের বাণী, আল্লাহর কোরআনের বাণী, এই জান্নাতের বাগানে আসার তাদের তৌফিক আল্লাহ দেয় নাই। এজন্যই তারা এই বাগানে আসতে পারে নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছে বিধায় আমরা এই বাগানে আসতে পেরেছি। এজন্য আরেকবার অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া আদায় করে সকলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সুস্থতা মানুষের বড় একটা নিয়ামত। যদি মানুষ সুস্থ না থাকে তাহলে কোনো মানুষের মাধ্যমে সম্ভব না কোনো কাজ করা। তার মাধ্যমে সম্ভব হবে না সে অফিস করবে, আদালতে যাবে, কৃষি কাজ করবে, অথবা অন্য কোনো কাজ করবে, আল্লাহর ইবাদত করবে। এটা অসুস্থ মানুষের জন্য সম্ভব নয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। সুস্থতা কত বড় নিয়ামত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে ইরশাদ করেন যে তোমরা 5 জিনিস আসার পূর্বে তোমরা 5 জিনিসকে হেফাজত করো, মূল্যায়ন করো। তার মধ্যে থেকে সর্বশেষ যেটা বলা হয়েছে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অর্থাৎ অসুস্থ হওয়ার পূর্বে তোমার যে সুস্থতা নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, এই সুস্থ নিয়ামতের তুমি কদর করো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে জিজ্ঞাসা করল, ও আল্লাহ, যদি আপনি বান্দা হতেন আর আমি যদি রব হতাম, যদি আপনি বান্দা হতেন আর আমি যদি আপনার প্রতিপালক হতাম, তাহলে সর্বপ্রথম আপনি কোন জিনিস আমার কাছে চাইতেন, আবদার করতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলে, ও মুসা, এটা কোনদিন সম্ভব নেই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহ, আমি জানি এটা কোনোদিন সম্ভব নয়, তবু আমার জানার ইচ্ছা, যদি আপনি বান্দা হতেন আর আমি যদি আপনার রব হতাম, তাহলে সর্বপ্রথম আপনি কোন জিনিস আবদার করতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে ধমক দিয়ে বলে, ও মুসা, সাবধান, এটা কোনো সময় সম্ভব নয়।
তুমি রব হবে আর আমি বান্দা হব, এটা কোনদিন সম্ভব নয়। আল্লাহর নবী মূসা বলেন, ও আল্লাহ, আমি জানি এটা কোনদিন সম্ভব নয়, তারপরেও আপনার কাছে আমার জানার ইচ্ছা। ও আল্লাহ, আপনি বলেন, যদি আপনি বান্দা হতেন আর আমি যদি রব হতাম, তাহলে আল্লাহ আপনি আমার কাছে সর্বপ্রথম কি চাইতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মূসা, যদি তুমি রব হইতে আর আমি যদি বান্দা হতাম, তাহলে সর্বপ্রথম আমি তোমার কাছে সুস্থতা চাইতাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝেন সুস্থতা কত বড় একটা নিয়ামত, যেখানে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন যে মূসা, যদি তুমি রব হতে আর আমি যদি বান্দা হতাম, তাহলে সর্বপ্রথম আমি তোমার নিকটে সুস্থতা চাইতাম। ও মুসলমান, এখন একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছে, কত বড় একটা নিয়ামত দিয়েছে, কিন্তু আমি আপনি পারিনি এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে। আমার আপনার মাধ্যমে কি সম্ভব হয় এই নিয়ামতের শুকরিয়া আদায় করা? ও মুসলমান, শুধু মুখে মুখে শুকরিয়া আদায় করলেই শুকরিয়া আদায় হয় না। প্রত্যেকটা জিনিসের জন্য নির্দিষ্ট কিছু জিনিস থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্দেগী করবেন। অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এজন্য আমাদের উচিত হলো সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। যাই হোক, যে আলোচনা আমি করার জন্য আজকে আপনাদের সম্মুখে বসেছি, একটা গুরুত্বপূর্ণ আলোচনা। যদিও আমি মানুষ ছোট হতে পারি, কিন্তু কথাগুলো আমার ছোট হবে না, সকল কথাগুলো হবে কোরআন এবং হাদিসের কথা। মানুষ ছোট হলেই কোরআন এবং হাদিসের কথা কোনো সময় ছোট হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, হতে পারে? দুনিয়ার সমস্ত মানুষ একটা পুরস্কারে কামনা করে, চাই সেই মানুষটা ছোট হোক অথবা বড় হোক, অথবা নারী হোক অথবা পুরুষ হোক, সে যে স্তরেই হোক না কেন, প্রত্যেক মানুষ একটা পুরস্কারের কামনা করে। সেই পুরস্কারটা কি? যদি সেই পুরস্কারের কথা আমি বলি, তাহলে যারা এখানে উপস্থিত আছে এমন একজন ব্যক্তিও পাওয়া যাবে না যে বলবে আমি এই পুরস্কার চাই না। কি সেই পুরস্কার? আমাদের এখানে সকল মানুষ আমরা একটা কামনা করি যে আমরা আল্লাহর জান্নাত যেন পাই। এই জান্নাত পাওয়ার আশা আমাদের আছে কিনা ভাই? আওয়াজ দেন, আছে? কার কার নাই? হাতুরান তো, একটু হাতুরান। কার কার নাই? বলছে কার কার নাই? আচ্ছা, ভুলে উঠে গেছে আর কি। অবশ্যই সকলের এই জান্নাত পাওয়ার আশা, জান্নাত পাওয়ার কামনা আমাদের সকলেরই এটা আছে। আচ্ছা বলেন তো, যদি কোনো ব্যক্তি চায় যে আমি টাকা প্রয়োজন, আমার টাকা লাগবে, তাহলে কি সেই ব্যক্তির জন্য সম্ভব যে কাজ না করে সে টাকা উপার্জন করবে? আওয়াজ দেন, পারবে? পারবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় জান্নাত দিবেন, তাহলে এই জান্নাতের জন্য কি কোনো কাজ করতে হবে না? দুনিয়ার সামান্য টাকার জন্য যদি আমাকে কাজ করতে হয়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়, সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত যদি আমাকে কাজ করতে হয়,
তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দিবেন, সে জান্নাতে কাজ করতে হবে কিনা ভাই? অবশ্যই হবে। ঠিক যেরকমভাবে টাকার জন্য আমার কাজ করা শর্ত, ঠিক তেরকমভাবেই আল্লাহর জান্নাত অর্জন করার জন্য দুইটা শর্ত। কয়টা ভাই? আওয়াজ দিয়ে বলেন কয়টা? দুইটা শর্ত। যদি কোনো ব্যক্তি এই দুই শর্ত মানে, তাহলে সে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য সে ব্যক্তি অর্জন করতে পারবে। তার মধ্যে এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমিল সালেহ। যে ব্যক্তি এই দুইটা কাজ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই জান্নাত দিয়ে দিবে। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আ'মালি আফদালু? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন তু'মিনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি বলুন তো সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। আন তু'মিনা বিল্লাহি, যে সে আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনবে। ঈমানটা আমাদের জন্য কতটুকু জরুরি? একটা মানুষ বাঁচার জন্য যেরকম ভাবে তার মাথা প্রয়োজন, একটা মাছ বাঁচার জন্য যেরকম ভাবে তার পানি প্রয়োজন, ঠিক তেরকম ভাবে একজন মানুষ বাঁচার জন্য তার জন্য ঈমান ঠিক তেরকম ভাবে প্রয়োজন। ছোট্ট একটা মেসাল, ঈমানের দাম আর ঈমানের দাম নাই। যদি শূন্য সংখ্যাকে এক খাতার পৃষ্ঠায় লেখা হয়, এক কোনায় লেখা হয়, কথাগুলো ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন, অমনোযোগী হবেন না। যেহেতু আপনার এখানে সময়, আপনার সময়কে এখানে দিচ্ছেন, এজন্য চেষ্টা করবেন এখান থেকে কিছু নেওয়ার জন্য। তো যেটা বলতেছিলাম, খাতার একটা পৃষ্ঠার এক কোণাতে আপনি শূন্য লেখেন, অপর পৃষ্ঠায় যদি আপনি এক লেখেন, তাহলে কোনটার দাম বেশি হবে? অবশ্যই একের দামটাই বেশি হবে শূন্যর দামের থেকে। শূন্য কোনো মূল্য থাকবে না। ঠিক তেরকমভাবে একজন মানুষ যখন আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, তখন সেই ব্যক্তি যা কাজ করে সমস্ত কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। ও মুসলমান, ঈমান আনার পূর্বে যদি কোনো ব্যক্তি তার সম্পদকে আল্লাহর রাস্তায় দান করে দেয়, তাহলে তার কোনো দান কবুল হবে না। আল্লাহর নিকটে সেই দানের কোনো গ্রহণযোগ্যতা নাই। যদি কোনো ব্যক্তি ঈমান না এনে যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তাহলে তাকে শহীদ বলা হবে না। যদি কোনো ব্যক্তি ঈমান না এনে সারাদিন আল্লাহর ইবাদত করে, রোজা রাখে, নামাজ পড়ে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, হজ ফরজ হলে হজ করে, কিন্তু সেই ব্যক্তির ঈমান নাই, তাহলে শূন্যর যেরকম ভাবে কোনো দাম নাই, ঠিক তেরকম ভাবে ওই ব্যক্তির দান করা, নামাজ পড়া, রোজা রাখার কোনো দাম নাই। আর যখন আপনি ঈমান আনবেন, ওই ঈমান আনার পর ঠিক যেরকম ভাবে এক সংখ্যার দাম রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার দাম রয়েছে। যখন আপনি আমলে সালেহ করবেন, ঈমান এনেছেন, নামাজ পড়েছেন, যাকাত দিয়েছেন, হজ করেছেন,
দান সদকা করেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছেন। ঠিক এরকমভাবে ওই একের পরে যদি একটা শূন্য সংখ্যা বসিয়ে দেওয়া হয়, তাহলে শূন্য সংখ্যার যেরকমভাবে দাম হয়ে যায়, ঠিক তেরকমভাবে আপনি ঈমান আনার পর যদি আপনি আমল করে, আপনার আমলটাও দামি হয়ে যাবে। যদি আপনি ঈমান আনার পর নামাজ পড়েন, রোজা রাখেন, সৎ কাজ করেন, তাহলে আপনার ঈমানটা দামি হয়ে যাবে। ও মুসলমান বাবাজি আমার, ভালো করে শুনবেন, ভালো করে বুঝবেন, ঈমানবিহীন মানুষের কোনো মূল্য নাই। হয়তোবা তার দুনিয়ায় সামান্য সময়ের জন্য মূল্য রয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নাই। যদি আল্লাহ পাকের কাছে আপনি মূল্যবান হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে ঈমান আনতে হবে, অবশ্যই আপনাকে ঈমান আলা হতে হবে। অন্যথায় আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো দামি হতে পারবেন না।